স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সাহায্যার্থে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আজ আমাদের আলোচ্য বিষয় হলো বৃত্তের বাইরের বিন্দু থেকে বৃত্তের ওপর দুটি স্পর্শক অঙ্কন। এই সম্পাদ্যটি আঁকার জন্য আমরা একটা প্রশ্নের সাহায্য নিই। প্রশ্নটি হলো 2.6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তের কেন্দ্র থেকে 10 সেমি দূরে অবস্থিত একটি বিন্দু দিয়ে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করো। চলো আমরা দেখি কিভাবে সমাধান করব। আমরা কতগুলো ধাপ পরপর যে ধাপ অনুযায়ী সম্পাদ্যটি সমাধান করা যাবে, সম্পাদ্যটি আঁকা যাবে, সেই ধাপগুলি পরপর করলে তাহলে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। প্রথম ধাপ হলো যে দুটি সরলরেখা দিয়েছে অর্থাৎ 2.6 সেমি এবং 10 সেমি, এই দুটি সরলরেখাংশ অঙ্কন করতে হবে স্কেলের সাহায্যে। আমরা প্রথমে এঁকে ফেললাম 2.6 সেমি এবং 10 সেমি। এর পরের ধাপ, দ্বিতীয় ধাপ হলো এই যে 2.6 সেমি ব্যাসার্ধ নেওয়া হয়েছে, এটাকে কম্পাসের সাহায্যে মেপে খাতার বাম দিকে একটা বৃত্ত অঙ্কন করা। বৃত্ত অঙ্কন করা হয়ে গেলে বৃত্তের যে কেন্দ্র, সেই কেন্দ্র থেকে 10 সেমি এর মাপ নিয়ে খাতার ডান দিকে একটা সরলরেখাংশ অঙ্কন করা। এবারে চতুর্থ ধাপ হলো এই যে 10 সেমি সরলরেখাটি হলো তাকে সমদ্বিখণ্ডক করতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে। তো আমরা জানি সমদ্বিখণ্ডিত করতে গেলে দুই প্রান্ত থেকে অর্ধেকের বেশি চাপ নিয়ে উপরে একটা চাপ এবং নিচে একটা চাপ, আবার ডান দিকের প্রান্ত থেকে উপরে একটা চাপ নিচে একটা চাপ, এইভাবে আঁকলে আমরা সমদ্বিখণ্ডিত করতে পারব। সমদ্বিখণ্ডিত করা হয়ে গেলে যে ছেদবিন্দু পাওয়া গেল 10 সেমি এবং সমদ্বিখণ্ডক, সেখানে কেন্দ্র করে অর্থাৎ সেখানে কম্পাসের কাঁটাটি রেখে 10 সেমি সরলরেখার চারিদিকে আমরা বৃত্ত অঙ্কন করব। সেটাই হলো আমাদের পঞ্চম ধাপ। 10 সেমি সরলরেখার চারিদিকে আমরা বৃত্ত অঙ্কন করব। এবারে ষষ্ঠ ধাপ হলো এই যে দুটি বৃত্ত, একটা কালো রঙের বৃত্ত এবং একটা সবুজ রঙের বৃত্ত, এরা পরস্পরকে দুটো বিন্দুতে ছেদ করেছে। তো 10 সেমি সরলরেখার বাইরের প্রান্ত থেকে ওই দুটি ছেদবিন্দু পরস্পর জুড়ে দিলেই আমাদের স্পর্শক অঙ্কন করা হয়ে যাবে। তো প্রথমে আমরা উপরের বিন্দুটা জুড়ে দিলাম, তারপরে আমরা নিচের বিন্দুটা জুড়ে দিলাম। এবারে আমাদের কাজ হলো এই সমস্ত যা বিন্দু পাওয়া গেল তাদের নাম দেওয়া। তো আমরা পরপর সমস্ত বিন্দুগুলোকে যথারীতি নাম দিয়ে দিলাম। তাহলে দেখা গেল PA এবং PB হলো আমাদের স্পর্শক। তাহলে সবাই পরপর এটাকে অভ্যাস করো, প্র্যাকটিস করো। বিভিন্ন ব্যাসার্ধ নিয়ে, বিভিন্ন সরলরেখা নিয়ে তোমরা অভ্যাস করো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই লিখে জানিও। আর কি জানতে চাও সেটাও জানালে ভালো হয়। সবাই ভালো থেকো।